আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর পরে আমাকে পাকড়াও করবেন, আমার দুনিয়ার জীবনটা আমি কিভাবে অতিবাহিত করেছি এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন। এই ভয় যার অন্তরে আছে, এই ভয়ে যার মধ্যে রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন একটি মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে। দুনিয়ার জীবনে যে বেশি তাকওয়াশীল হবে, যে যত আল্লাহ ভীতি অর্জন করে তার জীবনকে পরিচালনা করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। এবং কি ধরনের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য রেখেছেন, এই প্রসঙ্গে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য, মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ পেশ করেছেন। যা উপলব্ধি করলে, যা গ্রহণ করলে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কীরকমের পুরস্কারের ব্যবস্থা করেছেন, সেই বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। তাই আমাদের আলোচ্য বিষয় থাকবে আজকে যে অনন্ত সুখের স্থান, সেটি হলো জান্নাত। মানুষ লটারি কাটে। কখন লটারি কাটে? যখন ঘোষণা দেওয়া হয় যে এই লটারির মাধ্যমে এই ধরনের পুরস্কার পাওয়া যাবে, তখন মানুষের ভেতর কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, তাহলে লটারিটা একবারে কেটেই দেখি, যদি ভাগ্যে লেগে যায়। কোনো কিছুর পাওয়ার জন্য সেটা যখন মানুষের সামনে উপস্থাপন করা হয়, এই কাজের বিনিময়ে এটা দেওয়া হবে, তখন সেই কাজের প্রতি মানুষের আগ্রহটা কি হয়? বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জান্নাতের নিয়ামতরা যেগুলো কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণীর মাধ্যমে এবং কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পেশ করেছেন, যাতে করে মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে এই জান্নাত আমাকে হাসিল করতেই হবে। দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা, কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে পাঠিয়েছে। আর জান্নাত অর্থাৎ পরকাল, পরকালটা হচ্ছে অনন্তকালের জন্য, যেটার কোনো আর শেষ সীমা নেই। তো এটা পাওয়ার জন্য মানুষের ভিতরে যেন আকাঙ্ক্ষা তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের বিবরণগুলো পবিত্র কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছে, যেন মানুষের ভিতরে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, মানুষের ভিতরে যেন পাওয়ার চাহিদাটাকে যেন আরও বেশি বৃদ্ধি করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বর্ণনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মাধ্যমে বলছেন, وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا, আর যখন তুমি দেখবে তখন সেখানে জান্নাতে পাবে ভোগ বিলাসের উপকরণ ও সুবিশাল সাম্রাজ্য। জান্নাতের সুবিশাল সাম্রাজ্য থাকবে, সেখানে ভোগ বিলাসের কোনো রকমেরই কমতি থাকবে না। দুনিয়ায় তো আমরা সামান্য কিছু জায়গায় ক্রয় করতে পারি, সামান্য কিছু ভোগ উপকরণ এগুলো আমরা গ্রহণ করতে পারি। আবার বিভিন্ন রোগ বালাই রব্বুল আলামিন যদি আমাদেরকে দান করেন, তাহলে দেখা যাচ্ছে যেটার উপরে চাহিদা আছে সেই চাহিদাও আমরা অনেক সময় পূরণ করতে পারি না। এটা হলো দুনিয়ার জীবন। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক সাম্রাজ্য রেখেছেন জান্নাতীদের জন্য, যেখানে ভোগবিলাসের কোনো কিছুরই কমতি থাকবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই জান্নাত পাওয়ার জন্য আমরা আসলে কতটুকু ব্যাকুল, সেই জান্নাত পাওয়ার জন্য আমরা কতটুকু পেরেশান, একটু চিন্তা করলে আমরা বুঝতে পারব। সম্মানিত সুধী মণ্ডলী, হাদিসে কুদসিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পুণ্যবান বান্দা, যারা আমার তাকওয়াশীল বান্দা, যারা আল্লাহ ভীতি অর্জন করেছে, যারা আল্লাহকে ভয় করে তাদের জীবনকে পরিচালনা করেছে, যারা আল্লাহর ভয় রেখে দুনিয়ার জীবনটাকে পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালা আইনুন রাআত, এমন কোনো চোখ নেই
যেই চোখ কখনো কল্পনাও করতে পারেনি কি নিয়ামত রাজি জান্নাতে রাখা হয়েছে। চোখ কখনোই কল্পনা করতে পারবে না। দুনিয়ায় তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রের বা বিভিন্ন দৃশ্য দেখে আমরা আশ্চর্য হয়ে যে আল্লাহর সৃষ্টি কতই না চমৎকার, কতই না সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু জান্নাতের মধ্যে এর চেয়েও কত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ বলছেন তার চোখ কখনোই দেখেইনি কি রাখা হয়েছে, আশ্চর্য হয়ে যাবেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা উযুনুন সামিআত, কান কখনোই শুনেনি এত কি সুন্দর শোনার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। দুনিয়ায় আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত শুনতেছি, খুব মধুর লাগে, ইসলামিক আলোচনা শুনছি খুব ভালো লাগছে, বা আরও অন্যান্য জিনিস শুনে ভালো লাগে, মিষ্টি মিষ্টি কথা শুনি বেশ ভালোই লাগে। কিন্তু এর চেয়েও আরও কত সুন্দর শোনার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখেছেন, সেটা কখনো কান কোনোদিন শুনেইনি। এরপর আল্লাহ বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং অন্তর কখনই কল্পনাও করেনি যে তার জন্য কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। অন্তর দিয়ে একটু কল্পনা করেন তো দুনিয়ার জীবনের বিলাসিতাটা কি। আমার চেয়ে সবচাইতে বাংলাদেশের যিনি সুখী মানুষ অথবা পৃথিবীর যিনি সবচাইতে সুখী মানুষ, তার মতো আপনি একটু কল্পনা করেন তো কেমন লাগবে আপনার। কিন্তু তার চেয়েও অকল্পনীয় সুখের আবাসস্থল হলো জান্নাত। অন্তর কখনো কল্পনাও করতে পারবে না যে কি নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সম্মানিত শুধু বলে, সেই জান্নাত পাওয়ার জন্য জান্নাতের আকাঙ্ক্ষা কি আমাদের ভিতরে আছে? যদি জান্নাতের আকাঙ্ক্ষা থাকে তাহলে আমার দ্বারাই কখনো অন্যায় হবে না। জান্নাতের আকাঙ্ক্ষা থাকলে আমার দ্বারা কখনো সুদ ঘুষের ব্যবস্থা হবে না। জান্নাতের আকাঙ্ক্ষা থাকলে আমার দ্বারা মিথ্যা কথা কখনো বের হবে না। জান্নাতের আকাঙ্ক্ষা থাকলে অন্যায়ভাবে কারো জমিকে গ্রাস করার চিন্তা চেতনা মাথায় থাকবে না। যখন আপনি দেখবেন আপনার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হচ্ছে, তার মানে জান্নাতের আকাঙ্ক্ষা আপনার মধ্যে নাই। জান্নাতের আকাঙ্ক্ষা থাকবে এমনভাবে দুনিয়ার জীবনকে পাড়ি দিতে হবে, আপনি আল্লাহকে ভয় করতে প্রত্যেকটি পদক্ষেপ যখন আপনি ফেলবেন তখনই আপনি জান্নাত যে রব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত করেছেন যে নিয়ামত রাজি দ্বারা, সেই জান্নাত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখবেন। এই জন্য দুনিয়ার জীবনে পাড়ি দিতে গেলে আপনাকে অবশ্যই আল্লাহর ভয় অন্তরে রেখে প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে পাড়ি দিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, জান্নাতের নিয়ামত রাজিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাজিয়েছেন, আমরা মোট 8টা এবং 9টি পয়েন্ট আপনাদের সামনে আত্র খুতবার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার বিষয় হলো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষরাজি রোপণ করে রেখেছেন জান্নাতের জন্য। জান্নাতি ব্যক্তিদের জন্য, একজন জান্নাতির জন্য জান্নাতের বৃক্ষরাজি কেমন হবে, জান্নাতের গাছগুলো কেমন হবে, সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আশ্চর্যজনক ব্যাপার না? গাছ এমন কি একবারে মূল্যবান জিনিস, সেই গাছের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন ফি সিদরিন মাখদুদ, জান্নাতীদের জন্য রয়েছে কাঁটাবিহীন কুল অর্থাৎ বড়ই গাছ। জান্নাতীদের জন্য কাঁটাবিহীন বড়ই গাছের ব্যবস্থা করা হয়েছে। কি আশ্চর্যজনক ব্যাপার, তাই না? নানা রকম বাহারি রকমের বড়ে আমরা দেখতে পাই হাটে বাজারে, চমকপথ একেবারে দেখলেই লোভ চলে আসে। এত সুন্দর সুন্দর বরের ব্যবস্থা দুনিয়ার মধ্যেই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি বড়ই গাছ রেখেছেন, কিন্তু কাঁটা নেই গাছের মধ্যে। কারণ আল্লাহর প্রিয় বান্দারা ওই ফল ছিঁড়তে গিয়ে যেন হাতে কাঁটা না ফুটে যায়, কষ্ট যেন না পায়, এই জন্য জান্নাতের বড়ই গাছের কোনো কাঁটা থাকবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং সেগুলো থরে থরে সাজানো থাকবে, একবারে হাতের কাছে নাগালের কাছে সহজেই জান্নাতীরা সেই ফল পেড়ে পেড়ে খাবে। জান্নাতীদের জন্য বরের গাছের ব্যবস্থা করা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতালহিম মামদুদ, থরে থরে সাজানো রয়েছে কদালিকা, কদমের গাছ সারি সারি করে সাজানো রয়েছে জান্নাতের মধ্যে। দুনিয়ার মধ্যে আজকাল কদমের গাছ খুব কমই দেখা যায়। কদমের গাছে যখন কদম ফুল ফোটে, সেই কদম ফুল দেখার জন্য মানুষ সারি সারি লাইন ধরে সেই কদমের ফুল দেখতে যায়। এই সৌন্দর্যকে আরো বৃদ্ধি করার জন্য, জান্নাতে সৌন্দর্যকে আরো বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কদমের গাছের কথা উল্লেখ করেছেন। এই কদমের গাছ জান্নাতকে সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন থরে থরে সাজিয়ে রেখেছেন। এত সুন্দর ব্যবস্থা শুধুমাত্র জান্নাতীদের মনোরঞ্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযিল্লিম মামদুদ, আর সেটি হবে সম্প্রসারিত ছায়া। এত বড় ছায়া হবে, তার মানে সেই গাছটা হবে কত বড়। আজকে যদি আমরা মাঠের মধ্যে কাজ করতে যাই, রোদের মধ্যে শরীরটা পেরেশান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, একটু গাছের ছায়া নেওয়ার জন্য গাছ খুঁজে বেড়াই আমরা, গাছের নিচে আশ্রয় নেই। সূর্য যদি পশ্চিম দিকে ওঠে তাহলে ছায়াটা দিক আরেক দিকে চলে যায়, আবার পূর্ব দিকে উঠলে আরেক দিকে ছায়া চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই কদম গাছগুলো রেখেছেন এবং তাদের ছায়াগুলো হবে সম্প্রসারিত, অনেক বড় জায়গা জুড়ে ছায়া থাকবে, যেন জান্নাতীরা আরাম আয়েশে সেই জান্নাতের মধ্যে ঘুরে বেড়াতে পারে, তাদের জন্য কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাইন মাসকুব, সদা প্রবাহমান পানি। দুনিয়ার বুকে আমরা খবর নিউজে দেখি ওই নদী শুকিয়ে যাচ্ছে, সেই নদী শুকিয়ে যাচ্ছে, পানির সংকট দেখা দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সদা প্রবাহমান পানির ব্যবস্থা করে রাখবেন জান্নাতীদের জন্য। কোনোদিন পানি ফুরানোর আশঙ্কা নেই, পানি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা নেই, সেই চিন্তা থাকবে না জান্নাতীদের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামাইন মাসকুব, সদা প্রবাহমান পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওয়াফাকিহাতিন কাসীরা, অপরিমেয় ফলমূল, যেই ফলমূলের কোনো অভাব অনটন থাকবে না। আজকে দুনিয়ার বুকে আমের সিজনে আম পাওয়া যায়, আমের সিজন যখন চলে যায় তখন কিন্তু আম আর পাওয়া যাচ্ছে না। মনের ভেতরে যতই ইচ্ছা আকাঙ্ক্ষা জাগব না কেন, যতই অর্থ সম্পদ থাকুক না কেন, টাকা পয়সা থাকলেই সে আম কিনে আপনি খাওয়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য অপরিমেয় ফলমূল রেখেছেন, যা কখনো ফুরিয়ে যাবে না, যা কখনো শেষ হয়ে যাবে না। যখন যেই ফল খেতে মন চায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ফলের ব্যবস্থা এই জান্নাতে করে রেখেছেন জান্নাতীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এমন ফলমূলের ব্যবস্থা করেছেন যা কখনো শেষ হবে না, কখনো ফুরিয়ে যাবে না, কোনোদিন নিষিদ্ধও হবে না, এমন ফলমূলের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফুরুশিন মারফুআ, আর আছেন সুউচ্চ আসন সমূহ, উচ্চ অট্টালিকা রয়েছে জান্নাতীদের জন্য, সুবিশাল সাম্রাজ্য রয়েছে জান্নাতীদের জন্য। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বৃক্ষরাজির বর্ণনা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রহমানের মধ্যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়ার জন্য ভয় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর পরে আমাকে পাকড়াও করবেন, আমার দুনিয়ার জীবনটা আমি কিভাবে অতিবাহিত করেছি
এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন। এই ভয় যার অন্তরে আছে, এই ভয় যার মধ্যে রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন। দেখেন, ইবাদত না করে মানুষ জান্নাতে গেছে। কেমন করে? এই ইতিহাস অনেকবার আপনাদের সামনে বলা হয়েছে। একজন মানুষ 99-100টা মানুষকে হত্যা করেছিল। ইতিহাস আপনাদের সকলেরই জানা, আমি রিপিট করছি, একটু বোঝানোর জন্য বলছি। এরপর তার ভেতরে একটা ভয় কাজ করেছে, যে অপরাধ করেছে এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়া করবেন, আমাকে জাহান্নামে দিবেন, অতএব জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। তিনি পথ খুঁজতে ধরলেন, সঠিক সন্ধান খোঁজার জন্য বের হলেন যে কিভাবে এই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। তাকে জানানো হলো, এই পাশে একটি গ্রাম আছে, সেখানে যাও, সেখানে গেলে তুমি হয়তো ভালো কোনো সমাধান পেতে পারো। কিন্তু পথিমধ্যে আল্লাহ রাব্বুল তার জান কবজ করার অনুমতি দেওয়া হলো, তার জান কবজ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো, কেন এই কাজ করেছো? ফেরেশতারা এসে টানাটানি শুরু করলো, কেউ জাহান্নামে নিয়ে যাবে, কেউ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, দাঁড়াও, থামো। যখন থেকে সে আমাকে ভয় করা শুরু করেছে, যখন থেকে আমার ভয় তার ভিতরে ঢুকেছে, সেখান থেকে তুমি ওই গ্রামটাকে একটু মেপে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দয়া করে আমি গ্রামটাকে একটু 1 বিঘত পরিমাণ সামনে অগ্রসর করে দিলাম, যে তাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে মৃত্যুর আগ মুহূর্তে তার ভিতরে কি ছিল? ভয় ছিল। আল্লাহর ভয় তার ভিতরে কাজ করেছে। এরকম আরেকটি ঘটনা, এত পরিমাণ পাপ করেছে, সন্তানকে বলল, বাবারা শোনো, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে পুড়িয়ে দিবা, পুড়িয়ে দিয়ে কিছু ছাই বাতাসে, কিছু ছাই সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে দিবা, তাহলে আল্লাহ আমারে ধরতে পারবে না। সমুদ্রের মধ্যে যদি কিছু ছাই ছিটিয়ে দেওয়া, এটা কি খুঁজে পাওয়া যাবে? সম্ভব? যারা কক্সবাজারে গেছেন দেখেছেন কত বড় সমুদ্র, তাই না? এখানে যদি কিছু ছাই ছিটিয়ে দেওয়া, এটার কি অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব? তার ব্রেনে ততটুকুই ছিল যে সমুদ্র আল্লাহর কথা শুনে, এটা কিন্তু তার ব্রেনে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, সমুদ্রকে অর্ডার করলো, সব একত্রিত করা হলো। তুমি কেন এই কাজ করেছ? যে আল্লাহ, আমি যে পাপ করেছি, এই পাপ থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই, আর এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার সন্তানদেরকে বলেছে, আল্লাহ যেন আমাকে না ধরতে পারে, তাই এই কাজ করো তোমরা। এই জন্য আল্লাহ আমি এই কাজ করেছি, যে মৃত্যুর আগে তুমি এত ভয় করেছো আমাকে, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর কত দয়া, আল্লাহ যে কত ভালোবাসেন বান্দাকে। আল্লাহ নিজ হাতে বান্দাকে তৈরি করেছেন, খুব মহব্বত করেন এই বান্দাকে। এই জন্য বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যবস্থা রেখেছেন বান্দার জন্য। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যেন সহজেই তার পাপকে মোচন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের কপালে কুড়াল মেরেছি, আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছি। এত পদ্ধতি থাকার পরও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে নিজেকে অনেক দূরে নিয়ে গিয়েছি। আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সঠিক সরল পথ, সেই পথে তোমরা চলো। সরল সঠিক পথে না চলে আমরা বাঁকা পথে চলার চেষ্টা করি। আমরা জানি এটা অন্যায়, এটা অবিচার, এটা ঠিক নয়, এটা আল্লাহ পছন্দ করেন না, তারপরেও জোর করে আমরা সেই কাজগুলোই করার চেষ্টা করি। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে 2টি বাগানের ব্যবস্থা করেছেন। এখন ইবাদত করেনি, শুধুমাত্র ভয় করেছে, তাই তার জন্য জান্নাতের মধ্যে কয়টি বাগান? 2টি বাগানের ব্যবস্থা করেছেন। এর অর্থ হলো, কোন বান্দা যখন আল্লাহকে ভয় করে তার জীবনকে পাড়ি দেয় দুনিয়ার জীবনে, তখন তার দ্বারা কোনো অন্যায় হয় না, তার দ্বারা ভালো কাজগুলোই হয়।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জীবনে যারা আমাকে ভয় করে পথ পাড়ি দেয়, আমার কাছে দণ্ডায়মান হতে হবে। এই ভয় যাদের মধ্যে রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে 2টি বাগানের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং আল্লাহর কোন কোন নিয়ামত, কোন কোন অনুগ্রহকে আমরা অস্বীকার করব? কোনটা অস্বীকার করতে পারি আমরা? আল্লাহ কি দেয়নি আমাদেরকে? আমি যা চাইনি, যা পাইনি, তার চেয়ে অধিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে এত কিছু আমরা পাবো। ওই যে প্রথমে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে এমন কান সে কখনো শুনিনি কি রকমের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল জান্নাতে রেখেছেন। অন্তর কোনোদিন কল্পনাও করেনি জান্নাতে তার জন্য কি নিয়ামত রাজি রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে, কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, যাওয়াতা আফনান মুদহাম্মাতান। সম্মানিত সুধীমণ্ডলী, উভয় উদ্যান সমূহ শাখা প্রশাখা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পরিপূর্ণ করে রেখেছেন। যেই বাগান দুটির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার শাখা প্রশাখা দিয়ে পুরো জান্নাতটাকে কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। কোনো ফাঁকা জায়গা নেই। আপনারা যারা বিভিন্ন লিচুর বাগান, আমের বাগানে গিয়েছেন, দেখবেন বিস্তৃত মাঠ। চাঁপাইনবাবগঞ্জে গেলে দেখবেন বাগানে ঢুকলে মনটা ভরে যায় এমনিতে। দুনিয়ার জীবনে সবুজ ঘাস আর জায়গায় জায়গায় থরে থরে সাজানো আছে একই রকমের, একই সাইজের সুন্দর সুন্দর লিচুর গাছ, আমের গাছ। যেই বাগান দেখলে হৃদয়টা ভরে যায়। মনে হয় যে যদি আমারও এরকম একটা বাগান থাকতো, ইচ্ছা মতো একটা লিচু ছিঁড়তাম আর খেতাম, একটা আম ছিঁড়তাম আর খেতাম পছন্দ মতো। আকাঙ্ক্ষা জাগে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ভ্রমণ করো। ভ্রমণ করলে তোমরা দেখতে পারো আমার নিয়ামত রাজি কিভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তাই আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করে বান্দা? আমি তোমাকে সব নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে যার ছায়ায় একজন অশ্বারোহী 100 বছর, অত 100 বছর ভ্রমণ করবে, তবু সেই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই যে উদ্যান আমি তোমাকে দান করলাম, 2টি বাগান, বাগানের গাছগুলো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বললেন যে একটা দ্রুতগামী ঘোড়া, খুবই দ্রুত গতিতে ঘোড়া দৌড়ায়, কখনো বিরতিহীনভাবে, মানে কখনো বিশ্রাম করবে না, বিশ্রামবিহীন বিরতিহীনভাবে 100 বছর পর্যন্ত দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, দৌড়াতে থাকবে, তবুও সেই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। এত বড় গাছ জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে 2টা বাগান, সেই বাগানের একটা গাছের ছায়া যদি এত বড় হয়, তাহলে না জানি জান্নাত কত বড়। অন্য এক বর্ণনায় এসেছে, একজন জান্নাতীদের জন্য 10 পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আজকে মিডিয়া খুললেই, খবরের পাতা খুললেই এক বিগত সম্পদের কারণে নিজের ভাইকে হত্যা করছে, এমনকি সন্তানেরা তার পিতাকে হত্যা করছে। এটা একটা জঘন্যতম কাজ। কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমপরিমাণ পাপ তার কাঁধে নিয়ে নিল।
আমরা কোথায় নেমেছি? আজ মানবতা কোথায়? সামান্য এক বৃহৎ পরিমাণের সম্পদের জন্য একজন মানুষকে হত্যা করে ফেলছে, আবার নিজের ভাইকে, নিজের পিতাকে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত রাজি রেখেছেন আপনার জন্য। 10 পৃথিবীর সমান একটি জান্নাত আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই জান্নাতের কি জন্য আপনার মনটা আঁকুপাকু করে না? সেই জান্নাত পাওয়ার লোভ কি আপনার ভিতরে কাজ করে না? যদি লোভ কাজ করেই থাকে, তাহলে কেন এক বিগত সম্পদ আপনি ছেড়ে দিতে পারলেন না? আপনি একজন ব্যর্থ মুসলিম। সম্মানিত সুধী মণ্ডলী, অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই বৃক্ষ রোপণ করে রেখেছেন, সেই বৃক্ষের ছায়া হবে। একটা 100 বছর ধরে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াবে, তবুও সেই জান্নাতের গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের গাছগুলো কি দিয়ে তৈরি করেছেন? জান্নাতের গাছগুলো কি উপকরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে এমন কোনো বৃক্ষ নেই, এমন কোনো গাছগাছালি নেই যেই গাছের শাখা প্রশাখাগুলো স্বর্ণ দিয়ে তৈরি নয়। জান্নাতের যত গাছগাছালি রয়েছে, তার শাখা প্রশাখাগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আপনি কতটুকু স্বর্ণ ক্রয় করতে পারবেন? কতটুকু? কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে গাছের বর্ণনা দিয়েছেন, সেই গাছটা কত বড়, তার ছায়া কত বড়, এবং তার শাখা প্রশাখাগুলো সব স্বর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। দুনিয়ায় কয় বছর আমরা টিকে থাকি? 50, 60, 70, 100? এই তো। পরকাল জীবনটা অনন্তকালের জন্য, তার কোনো শেষ সীমা নেই। সুখ আর সুখ যদি জান্নাত পেয়ে যায়, সুখের শেষ নেই। আর যদি দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করা ছাড়াই আমরা পাড়ি দেই, তাহলে আমাদের জন্যও রয়েছে শাস্তির ব্যবস্থা। সম্মানিত সুধী মণ্ডলী, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এই ছিল জান্নাতের বৃক্ষরাজের বিবরণ। 2, জান্নাতের নদ নদী হবে কেমন? এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। যারা আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার জীবনকে পাড়ি দেয়, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন উদ্যানসমূহ রেখেছেন, যার নিম্ন দেশ দিয়ে, যার নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণাধারা প্রবাহমান করে রেখেছেন। এমন জান্নাত, এমন উদ্যান ওই জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, যার নিম্ন দেশ দিয়ে, তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণাধারা প্রবাহমান করে দিবেন, যা দেখতে হবে অতুলনীয়। এমন ব্যবস্থা শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনকে পাড়ি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য এমন ব্যবস্থা করে রেখেছেন। আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে, কোনোদিন সেই জায়গা থেকে বের হতে চাইবে না। তথায় তাদের জন্য আরও আছে এমন কিছু নিয়ামতপূর্ণ সতীসাধ্যী স্ত্রীগণ, যাদেরকে দেখে জান্নাতীরা পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সুন্দর আবাসস্থল আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উ'ইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন
সালসাসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খায়রিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ولهم فيها من كل الثمرات আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন আল্লাহ ভীরুদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল স্বচ্ছ পানি, যেই পানির মধ্যে কোনো ভেজাল নেই। দুনিয়ার পানিতে এত পরিমাণ আয়রন, যে আয়রন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ফিল্টার কিনতে হয়, ফিল্টার লাগাতে হয়। কারণ পানির মধ্যে একটা স্তর রয়েছে, একটা হলো অ্যালকালাইন পানি আর একটা হলো আয়রন পানি। এই আয়রন পানি যদি মানুষের দেহের মধ্যে প্রবেশ করে মানুষের দেহটা রোগান্বিত হয়ে যায়, আর যদি অ্যালকালাইন পানি মানুষ গ্রহণ করে তাহলে ওই মানুষের শরীরের যতগুলো কোষ রয়েছে 30 সেকেন্ডের মধ্যে পান করার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে শরীরের সমস্ত কোষ সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে 3টা পানি রয়েছে, যেই 3টা পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ অ্যালকালাইন দান করেছেন। তার মধ্যে একটি পানি হলো জমজমের পানি, যেই পানির মধ্যে 14 অর্থাৎ বিজ্ঞান সায়েন্সের ভাষায় 14 পরিমাণে অ্যালকালাইন রয়েছে। ঝর্ণার পানিতে রয়েছে 13, বৃষ্টির পানিতে রয়েছে 13। আর এই 3টি পানি যদি মানুষ পান করে তাহলে মানুষের শরীরের কোষগুলো 30 সেকেন্ডের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। এছাড়া যত পানি রয়েছে সেই পানির মধ্যে বিশুদ্ধতা নেই, আয়রন রয়েছে। সেই আয়রন থেকে বাঁচার জন্য আমাদেরকে ফিল্টার ব্যবহার করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় রেখে দুনিয়ার জীবনকে পাড়ি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্মল স্বচ্ছ পানির ব্যবস্থা করে রেখেছেন। যেই পানির মধ্যে কোনো ভেজাল নেই, যেই পানি পান করলে মানুষের শরীর অ্যাক্টিভ হয়ে যাবে, যেই পানি পান করলে জান্নাতীরা তাদের আত্মতৃপ্তি সহজেই মেটাতে পারবে, এমন পানির নহরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও রেখেছেন দুধের নহরসমূহ, যা কোনোদিন স্বাদের পরিবর্তন ঘটবে না। আমরা দুনিয়ার বুকে দেখতে পাই মানুষ অতিরিক্ত লাভের আশায়, মুনাফার আশায় দুধের মধ্যে অন্যান্য অনেক কিছু মিক্সার করে দেয়। যে দুধ পান করে একবার পান করলে একরকম স্বাদ, আরেকবার পান করলে আরেক রকমের স্বাদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন দুধের নহর রেখেছেন, দুধের সমুদ্র রেখেছেন, যার স্বাদ অতুলনীয়। যত পান করবে ততই স্বাদ আর স্বাদন গ্রহণ করতেই থাকবে। আরও রয়েছে এমন সুস্বাদু শরাবের ব্যবস্থা, জান্নাতীদের জন্য স্পেশাল কিছু শরাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। দুনিয়ার জীবনে যেই শরাব পান করে, যেই মদ পান করে বান্দা, এই মদ জান্নাতের মদের সাথে কত তুলনা নয়। অনেকে ভুল বুঝতে পারে তাহলে জান্নাতের জন্য কি মদের ব্যবস্থা? না, ওটা জান্নাতীদের জন্য স্পেশাল আলাদা শরাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। যারা দুনিয়ার জীবনে হারাম খাদ্য থেকে নিজেদেরকে বিরত রেখেছে, শুধুমাত্র সেই জান্নাতীদের জন্য স্পেশাল শরাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতীদের জন্য ফলমূল অপরিমেয় জান্নাতীদের জন্য থরে থরে সাজানো রেখে দিয়েছেন। চোখের সামনে বিছানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন থরে থরে বিভিন্ন রকমের বাহারি ফল সাজিয়ে ছিটিয়ে রেখেছেন। জান্নাতীরা সহজে সেই ফলমূল ছিঁড়ে ছিঁড়ে গ্রহণ করবে আর স্বাদ আস্বাদন করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণনা করেছেন, জান্নাতে রয়েছে পানির সমুদ্র, মধুর সমুদ্র আর শরাবের সমুদ্র, আর তা হতে সদা প্রবাহমান নদীসমূহ। সমুদ্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর অর্থ হলো যা কখনো ফোরাবার নয়, যা কখনো শেষ হবার নয়।
সমুদ্রের কথা উল্লেখ করার উদ্দেশ্যটা হলো এখানে অপরিমেয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। এত সুন্দর ব্যবস্থা শুধুমাত্র একজন জান্নাতীদের জন্য। 3, জান্নাতের গৃহ হবে কেমন সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ফিল গুরফাতি আমিনুন, জান্নাতীরা তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। এমন প্রাসাদ তাদের জন্য নির্মাণ করা হবে, সুউচ্চ প্রাসাদ। রাজকীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য প্রাসাদ নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান স্বরূপ দেওয়া হবে জান্নাত। যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে চলবে তাদেরকে দেওয়া হবে জান্নাত। যেহেতু তারা ছিল ধৈর্যশীল, অর্থাৎ দুনিয়ার জীবনে চলতে গেলে প্রথম শর্তই হলো ধৈর্যশীলতা অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন, যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় তাদের জন্যই রয়েছে জান্নাতের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়ার জীবনে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে, ধৈর্যশীলতা অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন। সেটাই তাদের অভ্যর্থনা জানানো হবে, অভিবাদন জানানো হবে, সালাম সহকারে। জান্নাতের বহুতল বিশিষ্ট প্রাসাদ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে রেখেছেন। যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে পথ পাড়ি দিয়েছে, এমন ব্যক্তিদেরকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অভ্যর্থনা জানানোর জন্য এবং সালামের বিনিময়ের মাধ্যমে তাদের জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। যদি আমাদের সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি আসে, তাহলে তাকে গ্রহণ করার জন্য আমরা কি করে লাল গালিচা বিছিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই জান্নাতীদেরকে তার সুউচ্চ জান্নাতের মধ্যে আহ্বান করবেন। সালামের মাধ্যমে, সংবর্ধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যশীল বান্দাকে, জান্নাতি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরফাতুম মিন ফাওকিহা গুরফুম মাবনিয়াতুম تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد। তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে, অর্থাৎ আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু প্রাসাদ নির্মাণ করেছেন যার পাদদেশে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত নদী তৈরি করে রেখেছেন। এমন কিছু প্রাসাদ নির্মাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই প্রাসাদের পাদদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সদা প্রবাহমান নদী তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রতিশ্রুতি বান্দাকে দেয়, সেই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। পৃথিবীতে যতগুলি শহর আপনি দেখবেন, প্রত্যেকটি শহর কিন্তু সমুদ্রের কিনারায়। আমাদের ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে, রাজশাহী শহর পদ্মা নদীর তীরে, কক্সবাজার শহর সমুদ্র সৈকতের ধারে। কারণ হলো সমুদ্রের পাড়ে যদি বিল্ডিং হয় আর সেখানে যদি আপনি বসবাস করেন, তাহলে এই সমুদ্র দৃশ্য দেখে সেখানে উপভোগ করতে, সেখানে বসবাস করতে মানুষ বেশি আনন্দ ফিল করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন কিছু প্রাসাদ নির্মাণ করেছেন, সেই প্রাসাদের কিনারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সদা প্রবাহমান নদী প্রস্তুত করে রেখেছেন। সবসময় পানি থাকবে, সবসময় সৌন্দর্য উপভোগ করতেই থাকবে, এমন প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই ছিল জান্নাতীদের আবাসস্থল। আরও কিছু বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জান্নাতীদের হুর কেমন হবে। আমি মোট 8টা পয়েন্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম, 3টা পয়েন্ট বলতে সময় শেষের দিকে চলে এসেছে।
আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা করে রেখেছেন, সতী সাধ্যী স্ত্রীর ব্যবস্থা করে রেখেছেন, যাদেরকে কখনো কোনো বস্তু পৃথিবীর কোনো কিছু স্পর্শ করে নাই, এমন সুন্দর নারীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ কাউকে স্পর্শ করে নেই এবং তারা হবে সমবয়সী। এমনকি একজন স্ত্রী, জান্নাতে একজন স্ত্রীর পোশাক থাকবে ৭০টা। এই পোশাকের পরার পরেও তাদের পায়ের গুল্লের মধ্যে যে পদার্থ রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সেটা পর্যন্ত দেখা যাবে। এত রমণী হবে তারা, এত সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে তৈরি করেছেন শুধুমাত্র একজন জান্নাতীদের জন্য। এত নিয়ামত করে আল্লাহ রাব্বুল তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি হুরগণ কেমন হবেন? কোন জান্নাতি হুর যদি পৃথিবীর বুকে একবার উঁকি মারে, একবার দেখে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান এবং জমিনের মধ্যে পুরোই আলোয় আলোকিত ঝলমল করতে থাকবে। তার এত রমণী হবে, এত সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে তৈরি করেছেন। শুধু কি তাই, বর্ণনা দিয়েছেন এইভাবে, আসমান জমিনের মধ্যে যত বস্তু রয়েছে, যত মূল্যবান সম্পদ রয়েছে, জান্নাতি নারীর একটা চাদরের মূল্য দুনিয়ার সমস্ত কিছু বিক্রি করেও দিতে পারবে না। এত মর্যাদা সম্পন্ন করে, এত সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে তৈরি করেছেন শুধুমাত্র একজন জান্নাতীদের জন্য। এই আকাঙ্ক্ষা কি ভিতরে কাজ করে আমাদের? এই আকাঙ্ক্ষা কি আমাদের মধ্যে আছে? যদি থাকে তাহলে দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে পথ পাড়ি দিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাই আসুন দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটাকে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আমরা পরিচালিত করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।